হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা দেখব নামজারির নতুন ভার্সনে কিভাবে আমরা আবেদন করব এবং আমরা দেখব কিভাবে আবেদন সম্পূর্ণ করব নতুন ভার্সনে। তো আমাদের এই ভার্সন 2 তে আবেদন করতে গেলে সব ফাইলেই আমাদের পিডিএফ লাগবে। কোনো জেপিইজি ফাইল এখানে আপলোড হবে না। সেহেতু আমাদের সর্বপ্রথমেই জেপিইজি করা যাবে না। পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে এবং সঙ্গে মোবাইলের ভেরিফিকেশন কোড দিতে হবে ভার্সন 2 তে আবেদন করতে হলে, যা আমি আপনাদের বাস্তবেই প্রমাণে দেখাবো এবং আপনারা নিখুঁতভাবে আবেদন করতে পারবেন আমার এই ভিডিও দেখে। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে যাব। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে আমরা সার্চ বারে যা land.gov.bd নামে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমরা নামজারি আবেদনে যাব। নামজারি আবেদনে যাওয়ার পরে আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসলো। এখন আমরা নামজারি আবেদনে ক্লিক করব। এখানে লেখা আছে ক্রয় ও হেবার মাধ্যমে নামজারি আবেদন করতে চাইলে পরবর্তী বাটনে ক্লিক করুন। আমরা ক্রয় ও হেবা দলিলের আবেদন করব, কিন্তু ক্রয় ও হেবা দলিল ব্যতীত অন্য দলিল হলে উপরে ক্লিক করুন লেখা আছে, ওইখানে ক্লিক করে করতে হবে। আমরা ক্রয় ও হেবা দলিলের আবেদন করব। শুধু আমরা ক্রয় দলিলের আবেদন করলেও এখানে করব, ক্রয় ও হেবা করলেও আমরা পরবর্তী বাটনে ক্লিক দিয়ে যাব, অগ্রসর হব। হওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের পুরো ফর্ম পূরণ করতে হবে। আমরা যেহেতু ক্রয়ের সূত্রে দলিলের আবেদন করব, সেহেতু ক্রয় টিক চিহ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্নে লেখা আছে আবেদনকারী তথ্য, ব্যক্তি মালিকানাধীন জমি আবেদন, এবং পরবর্তীতে আছে প্রতিষ্ঠানের মালিকানাধীন জমির আবেদন। আমাদের যেহেতু নিজ ব্যক্তির জমির আবেদন, সেহেতু আমরা নিজ ব্যক্তির এখানে ক্লিক করব। এখানে সিলেক্ট করার পরে আসলো সকল গ্রহীতাগণের জাতীয় পরিচয়পত্র আছে কিনা। আমাদের যেহেতু দলিল গৃহীতার জাতীয় পরিচয় আছে, সেহেতু আমরা এখানে টিক চিহ্ন দেবো হ্যাঁ। তারপরে আমরা দলিল গৃহীতা এবং প্রতিনিধি, আমরা যেহেতু দলিল গৃহীতা নিজেই আবেদন করতেছে, সেহেতু আমরা দলিল গৃহীতায় ক্লিক করব। করার পরে দলিল গৃহীতার জাতীয় পরিচয় দেব। আমরা সঠিকভাবে লিখবো, লেখার পরে অটোমেটিক সার্চ হবে। আমরা এখানে ভুল করব না। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ইমেল নাম্বার ব্যবহার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, সমস্যা নাই। তৃতীয়তে লেখা আছে যে মৌজা সিলেক্ট করুন, নির্ণয় করুন। বিভাগের নাম দিতে হবে, জেলার নাম, উপজেলার নাম, মৌজার নাম। এখানে মৌজা জেল নাম্বার লেখলেও আসবে অথবা মৌজা নাম লেখলেও আসবে। চতুর্থে লেখা আছে যে আবেদন সংক্রান্ত ঘোষণা। 4-1 সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে মালিকানাধীন ধারাবাহিকতা আছে কি না। এখানে যেহেতু মালিকের ধারাবাহিকতা আছে রেকর্ড মূলে, সেহেতু আমরা এখানে ধারাবাহিকতায় হ্যাঁ দেব। আবেদনকারীর দলিল মূলে মালিকানাধীন দাবি ও হিস্সা সঠিক আছে কিনা, আমাদের সবকিছু ঠিক আছে, সেহেতু আমরা হ্যাঁ দেব। আবেদনকারীর জমি দখলে আছে কিনা, দখলে আছে অবশ্যই, তাই আমরা হ্যাঁ দেব। আংশিক খাস, আংশিক অপরিবর্তী, আংশিক অধিগ্রহণকৃত আছে কিনা, যেহেতু আমাদের এখানে কোনো আংশিক খাস বা অধিগ্রহণে নাই, সেহেতু আমরা না দেব। আবেদিত জমি কোনো দেওয়ানি মামলা আছে কিনা, আমাদের কোনো মামলা নাই, পিটিশন নাই, সে কারণে আমরা না দেব। জমি সরকারি অর্থায়নে আছে কি না, আমাদের জমিতে কোনো সরকারি অর্থায়ন নাই, সেহেতু আমরা না দেব। সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কি না, আমাদের এখানে খাজনা পরিশোধ আছে, সেহেতু আমরা হ্যাঁ দেব। আবেদনের তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপের তথ্য,
আমাদের বিআরএস মূলে বর্তমান আবেদন চলছে, সেহেতু আমরা এখানে বিআরএস সিলেক্ট করব। তারপরে 4.9 আছে আবেদনের বর্ণিত তফসিল, জমি, অ্যাপার্টমেন্ট প্লট। আমাদের যেহেতু এখানে জমি, সেহেতু আমরা জমিতেই ক্লিক করব। 4.10 আছে গৃহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কি নাই। আমাদের আবেদনকারীর শুধুমাত্র এই দলিল জমি আছে, আমাদের গৃহীতার শুধুমাত্র এই দলিলেই জমি আছে, অন্য কোনো খতিয়ানে নাই, সেহেতু আমরা না দেব। আর যদি জমি থাকতো তাহলে আমরা হ্যাঁ দিতাম। হ্যাঁ দিলে এখানে খতিয়ান এন্ট্রি করতে হবে, আগে যত খতিয়ান আছে। আমাদের যেটুক নাই, আমরা সেটুক না দিয়েই পরবর্তী অগ্রসরে যাব। যাওয়ার পরে আমাদের মোবাইলে কোড যাবে, এখন কোডটি এখানে পেস্ট করতে হবে। আমাদের কোড দিয়ে যাচাই করা হলে অবশ্যই যার নামে আবেদন হবে তার আইডি কার্ড এখানে শো করবে, জাতীয় পরিচয় ভেরিফিকেশন সফল হয়ে যাবে। সফল হওয়ার পরে তার ফুল ডিটেল দেখানো হবে এখানে। তারপরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে অগ্রসর হব। অগ্রসর হওয়ার পরে আমাদের এখানে জমি যা নামজারি জমা ভাগ জমা একত্রিত চলে আসছে। আসার পরে এখন আমাদের জমির আমাদের আবেদনকৃত জমির তথ্য প্রেস করতে হবে। এখানে আমরা খতিয়ান নাম্বার দেব, খতিয়ান নাম্বার দেওয়ার পরে আমরা ভেরিফিকেশন করে নেব। ভেরিফিকেশন করে নেওয়ার পরে জমির দাগ দেব। দাগ দেওয়ার পরে যতটুকু জমি আবেদন হবে অতটুকু জমি আমরা লিখব, একরে লিখব। আমাদের 42 শতক, তাই আমরা 42 দেওয়ার পরে দিলাম 0.4200 দিলাম। দেওয়ার পরে এখানে দলিল নং লেখা আছে, আমাদের দলিল নং যত আমরা দলিল নাম্বারটা সুন্দরভাবে লিখে দেব। দলিল নাম্বার ও তারিখ কখনোই ভুল করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমরা দলিল নাম্বার দেব, সুন্দরভাবে দেখে দেখে তারিখ দেব। দেওয়ার পরে আমরা এখানে নিচে আছে জেলার নাম, আমাদের জেলার নাম সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট অটোমেটিক হবে, যদি না আসে তখন ড্রপ ডাউন করে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে রেজিস্ট্রি অফিসের নাম দিতে হবে, আপনার যে রেজিস্ট্রি অফিস সেই রেজিস্ট্রি অফিসের নাম দেখে আপনার এখানে সিলেক্ট করতে হবে। আমরা যদি এই খতিয়ানে আরো দাগ আছে তখন আমরা আরো দাগ নিয়ে কাজ করতে পারবো। আমরা আরো দাগ নিয়ে আরো দাগ দিলে আমাদের আরো দাগ যোগ হয়ে যাবে। আমরা জমি সুন্দরভাবে লিখব, লেখার পর দলিল নাম্বার দেব, দেব। আরো যদি আমাদের যদি এখানে দলিল দেওয়ার পরেও দলিল বাঁচে তখন আরো দলিল লিখে আমরা দলিল সংযুক্ত করতে পারবো। আমরা সংযুক্ত করার পর আমাদের এই যে এখানে আবেদনের জমির পরিমাণ মোট অটোমেটিক চলে আসছে, দেখেন আপনারা যা দেখতে পাচ্ছেন সবকিছুই তথ্য আছে। এখন আমাদের এখানে তথ্য ভালো করে দেখার পর চেক করে নেওয়ার পর আমরা সর্বনিচে যেয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন উপরে দেখেন দাতার তথ্য ও প্রয়োজনীয় তথ্য সংযুক্তি। আমরা এখন দলিল দাতার তথ্য সংযুক্তি করব। 5 নম্বরে লেখা আছে, এই যে এখানে দেখেন আইকন আছে দাতার তথ্য সংযোজন করুন। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে, যে দাতা তার নাম লিখবো আমরা। তারপর দাতা যদি জীবিত থাকে জীবিত, দাতা যদি মৃত হয় মৃত ক্লিক করতে হবে। দাতা যেহেতু জীবিত আছে সেহেতু আমরা জীবিতই রাখবো। তারপরে দাতার বাসা ও হোল্ডিং নং লিখতে হবে, আমরা সুন্দরভাবে তার বাসার নাম লিখে দেব। দেওয়ার পর তার দাতার মোবাইল নাম্বার দেব। আমরা দাতার মোবাইল নাম্বার দিলাম, জাতীয় পরিচয় যদি আপনার কাছে থাকে দিবেন, না থাকলে নাই। এই দাতা যতটুকু জমি দিছে অতটুকু আমরা লিখে দেব। আমাদের জমি দিছে 90 শতক 20 পয়েন্ট, আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এই যে জেলা সদর এগুলো অটোমেটিক ধরছে, আমরা বাসা হোল্ডিং নাম্বার দিয়ে দেব। দিয়ে সংযোজনে ক্লিক করলে হয়ে যাবে।
দাতার তথ্য সংযোজন হয়ে গেল। এখন আমাদের নিচে তথ্য দলিলের স্ক্যান কপি সংযোজন করতে হবে। আমরা আগেই স্ক্যান কপি করে নিছি, সেহেতু আমরা এই যে সংযোজন করুনে ক্লিক করার পর আমরা এখান থেকে দলিল অ্যাড করে দিলাম। তারপর আমরা খতিয়ানের কপি অ্যাড করে দেব। জমির তফসিলের চৌহদ্দির নকশা মানে স্কেচ ম্যাপ যাকে বলে, স্কেচ ম্যাপ, এখানে আমরা স্কেচ ম্যাপ সংযোজন করে দেব। তারপরে যদি আমাদের অন্য কোনো তথ্য থাকে সেগুলো দেব। আবেদনকারীর জাতীয় পরিচয় দিলাম, দেওয়ার পরে এখানে অন্য অন্য দিলাম, দেওয়ার পরে এখানে লেখা আছে আবেদনের প্রদত্ত যাবতীয় তথ্য এবং সংযুক্ত দলিলাদি সঠিক মর্মে জমা প্রদান করি। আবেদনকারী হিসাবে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বাটন দলিলের ক্ষেত্রে দায়বদ্ধ সম্পর্ক বহন করবে। মানে যিনি আবেদন করতেছে তার আবেদন সঠিক আছে কি নাই সেটা আমাদের নিশ্চিত করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা খসড়া সংরক্ষণে ক্লিক করব। ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করলেই আমাদের ড্রপ হয়ে যাবে। আমরা যেহেতু আপনাদের দেখার জন্য করতেছি, আমরা সেহেতু হ্যাঁ বাটনে ক্লিক করলাম। এখানে আবেদনের ট্রানজ্যাকশন নাম্বার আমাদের এটা দিয়েছে। আমাদের এই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আবেদনের ফি পেমেন্ট করতে হবে। আমাদের আবেদন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের আবেদন পেমেন্ট, ফি পেমেন্টের অপশন নিয়ে আমরা পরবর্তীতে আসতেছি, নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। ধন্যবাদ।